আজকে 9ই আগস্ট 2026, আরেকটা নতুন রোড ট্রিপ। এবং আজকে আমাদের গন্তব্য শ্রীধাম মায়াপুর। আমাদের বিরাটি বাড়ি থেকে কম বেশি 120 কিলোমিটার দূরত্ব। সময় দেখাচ্ছে ঘন্টা দুয়েক মতো নিতে পারে। সামনে কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থা দেখুন। যখন আমরা বেরিয়েছিলাম তখন বিশাল ভারী বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম, তার কিছু ক্লিপ দেখিয়েছি অলরেডি আপনাদের। এদিকটা আবার শ্যামনগর ক্রস করে যাওয়ার পর দেখছি আবহাওয়া বেশ ভালোই আছে, রোদ ঝলমলে পরিবেশ। এবং আপনারা সবাই জানেন প্রায় 2 বছর পরে আমার দিদি দেশে ফিরেছে ইউকে থেকে। তো ওকে মায়াপুর ঘোরানোর জন্যই মূলত আমাদের যাওয়া। সঙ্গে মা বাবাও আছে। এই ট্রিপে যেরকম পুরীতে তৃষা যেতে পারেনি, তৃষাও আছে, তৃষার হাতেই ক্যামেরা। সবাই মিলে আমরা রওনা হয়েছি। আমরা আরও পৌনে 2 ঘন্টা নেব আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে। আমাদের যদিও আজকের প্রাইমারি ডেস্টিনেশন হচ্ছে বাহাদুরপুর, মায়াপুর থেকে 12 কিলোমিটার আগে। সেখানের হোটেল সোনার বাংলায় গিয়ে আমরা আজকে রাত্রিবাস করব এবং সেখান থেকেই আমরা মায়াপুরের মন্দির ঘুরে দেখব এবং আপনাদেরও সমস্ত কিছু ঘুরে দেখাবো। তৃষাকে বলবো একটু আশপাশে সবার সঙ্গে একবার হাই হ্যালো করিয়ে দে, আর নিজেকেও একবার ক্যামেরায় দেখিয়ে নে। সবাই অধীর আগ্রহে বসেছিল যে একই ফ্রেমে বা একই ব্লগে যদি দিদি এবং তৃষাকে পাওয়া যায়। বাকি ফ্যামিলি মেম্বার্সরা পেছনে, সবাই বলো কেমন লাগছে একটু। এই যে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, তৃষাকেই বেশিরভাগ মিস করি। তৃষাকে পাওয়া যায় না অফিসের কারণে। আজকে সবাই আছে, মেয়ে এসেছে, মেয়ে নাতনি, আর আমরা তো থাকি, সবাই মিলে যাচ্ছি, এটা একটা আলাদা আনন্দ। আর আমাদের কিন্তু এদিককার মূল ভক্ত মানুষ আমার দিদি। ওদের যেটা মানে নিত্যদিনের দিনচর্চা, তার মধ্যে জগন্নাথ দেব এবং মায়াপুরের প্রত্যেকটা বিগ্রহ পূজিত হয়। তো ওর কাছে কিন্তু এই জার্নিটা ভীষণ ভীষণ স্পেশাল। ও এবং আমার ভাগ্নি, আমি দুজনকেই কিছু বলতে বলবো, কারণ ওদের অভিজ্ঞতাটা অনেক বেশি কি বলবো ডিফারেন্ট হবে, কারণ ওরা খুব কম যাওয়ার সুযোগ পায়। তো একটা অন্য দেশ থেকে এসছে। রীতি বল, তোর কেমন লাগছে? বলি, এটা আমাদের সেকেন্ড ফ্যামিলি ট্রিপ। এটাতে তৃষাকেও আমরা পেয়েছি, সেই জন্য পুরো বলবো কমপ্লিট হয়েছে আমাদের ফ্যামিলিটা। আর আমাদের কাছে মায়াপুর খুবই স্পেশাল। আমরা যেহেতু কৃষ্ণ ভক্ত, সেই জন্যে এইবারে পুরী মানে জগন্নাথ ধামও দর্শন হলো, আবার মায়াপুর ধামেও যাচ্ছি। ভীষণই ভালো লাগছে। আশা রাখছি ওয়েদারটা, কখনো দেখছি সানি, কখনো দেখছি খুব বৃষ্টি পড়ছে। তো আশা করছি যে আমাদের দর্শনটা সবার ভালোভাবে হবে। এটা আমার সেকেন্ড টাইম মায়াপুরে যাওয়া। 2 বছর আগে একবার গেছিলাম। আর মায়াপুর আমার খুবই ভালো লাগে, তো খুব এক্সাইটেড আমি তার জন্য। মায়াপুর সোনার বাংলা এটা আমাদের সেকেন্ড টাইম। রিসোর্টটা এর আগেও আপনাদের ব্লগে শেয়ার করা হয়েছে। তো রিসোর্টটা ভীষণ সুন্দর, পুরো প্রপার্টিটা আবার গিয়ে ঘুরে দেখাবো। এবং যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই রিসোর্টের পুলটা। আমি ভুলবশত এই দিকটা অনেকদিন পর এলাম। তো এই ওপরের ফ্লাইওভারটা কিন্তু বড়জাগলির দিকে নিয়ে যায়। আমি না বুঝে কল্যাণীর দিকে নেমে পড়েছি। যাই হোক, আগে থেকে ইউটার্ন নিয়ে আবার দেখতে হবে কিভাবে কানেক্ট করা যায়। এই সামনের রাস্তা চলে যাচ্ছে বড়জাগলির দিকে। কি অসাধারণ যে রাস্তা, মানে মানে প্রশংসা করলেও কম হবে হয়তো। এত ভালো এলাম। যদি সত্যি ওয়েস্ট বেঙ্গলকে ঘিরে সমস্ত হাইওয়ে এরকম হতো, ভাবুন কলকাতা থেকে শিলিগুড়ি বোধহয় 6 ঘন্টা 7 ঘন্টায় পৌঁছে যাওয়া যেত। মানে হ্যাটস অফ যে ইঞ্জিনিয়াররা বানিয়েছে বা যাদের অবদান আছে, যাদের প্ল্যানিং এত সূক্ষ্ম, এত নিখুঁত প্ল্যানিং, এরকম ভালো রাস্তা আমি ওয়েস্ট বেঙ্গলের আর কোথাও পাইনি। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বড়জাগলির দিকে এখন নতুন ফ্লাইওভার। কি অপূর্ব লাগছে আকাশটা দেখুন। শরৎকালের কথা মনে করাচ্ছে, আকাশে পেঁজা পেঁজা মেঘ। এবার আমরা মিশছি এসে NH12-এ। এখানে যদি আমি কাউকে বলি 1/2 ঘন্টা আগে এমন বৃষ্টি হচ্ছিল যে ওয়াইপার কাজ করছিল না, সে অবাক হয়ে যাবে। আর এখানে দেখুন কিরম পরিমাণে রোদ। আমি এটাই আশা করব যে সোনার বাংলা মায়াপুরে আমরা এরকম আবহাওয়াই পাবো, যাতে একটু ঠিক মতো ঘোরা যায়। ওই বৃষ্টিতে আপনি হোটেল রুমের বাইরে কোথাও বেরোতে পারবেন না, যা বৃষ্টি পেয়েছি আমরা। এই সামনে NH12 উঠবো, তৃষাকে দেখাতে বলবো। NH12-এর রাস্তা আবারও খুবই ভালো। এই গোটা রুটটা এমন একটা রুট, এখন এয়ারপোর্টের দিক থেকে মায়াপুর যাওয়া ইজ ভেরি ভেরি কনভিনিয়েন্ট। আমরা এই রুটের একমাত্র টোল ক্রস করে এগোতে থাকলাম হোটেল সোনার বাংলা মায়াপুরের দিকে। আমরা সেদিন ডিসাইড করেছিলাম যে ব্রেকফাস্ট ব্রেক নেব
মাদারসাট কৃষ্ণনগরের কাছে। মাদারসাট থেকে যদিও আমাদের এই হোটেলটি গাড়িতে বোধহয় 15 থেকে 16 মিনিটের ডিস্টেন্স, তবুও সকাল থেকে খাওয়ার সুযোগ হয়নি, তাই সবাই মিলে মাদারসাট এক্সপ্লোর করার একটা বাহানা খুঁজে নিলাম এই রোড ট্রিপের মারফত। ঘড়িতে বাজে 12:05, আমরা এসে পৌঁছলাম মাদারসাটের নতুন সেকশনে। পেট্রোল পাম্পের ওপারে ইউজুয়ালি এতদিন গেছি, সেটা এখন বন্ধ আছে, কাজ চলছে। এখানেই সেই মেলা টেলাগুলো রেখেছে, তবে এখানের বোধহয় ওনাদের ফ্লোর স্পেস অনেক বেশি। ডান দিকে এরকম গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাপনা। চলুন যাওয়া যাক। এখানে বুফে আলা কার্ট দুটোই চলছে। রেট বুফের হচ্ছে 550 টাকা করে। এই হচ্ছে মাদারসাটের নতুন সেকশনটা, কি অপূর্ব দেখুন সাজানো, এবং এটাই প্রয়োজন, কারণ মাদারসাটে যে পরিমাণ চাহিদা থাকে সেখানে সবসময় লোককে ওয়েটিংয়ে থাকতে হয়। এখানে আশা করি সেই সমস্যাটা অতটা হবে না। মাদারসাটে খাওয়া দাওয়া হলো, নতুন সেকশনটা ভালো লাগলো, তবে আমার বা আমার পরিবারের সবারই মনে হয়েছে যে পুরোনো সেকশনটা আরও বেটার ছিল। ওভারঅল সাজসজ্জা বলুন, ব্যবস্থাপনা বলুন, একটা বারবার এসে যেরকম হয় আর কি, হয়তো অভ্যস্ততা হয়ে গেছিলো। মাদারসাটের একটা যেটা বিরাট সুবিধে হচ্ছে যে মাদারসাটে কিন্তু খাবার খুব রিজনেবল। আমরা দেখলাম ছোলে ভটোরে, স্যান্ডউইচ, চা, কফি, আরও নানা রকম জিনিস নিলাম। এই এত কিছু খাবার খেয়েও মাত্র 750 টাকা মতো বিল হয়েছে। তো উইচ ইন্ডিকেটস যে এখানে খাবারের দামটা কখনোই কনস্ট্যান্ট নয় আপনার এসে ট্রাই করার জন্য। এটা আলাদা করে রেকমেন্ড করবার জন্য কিছু নেই, সবাই আসেন এমনি। আমাদের এখান থেকে জানেন আর মাত্র 14 কিলোমিটার হোটেল অবধি, গাড়িতে দেখাচ্ছে মিনিট 15 নেবে। আচ্ছা, আমরা সেই টার্নিংটায় পৌঁছে গেছি যেখান থেকে বাঁদিকে গেলে কিন্তু মায়াপুরের প্রবেশপথ। এই হচ্ছে সেই মেন ইউ টার্নটা। একটু তৃষাকে দেখাতে বলবো, বাঁদিকে আমরা এদিকেই আসবো আবার বিকেলে মন্দিরে যাওয়ার জন্য। আর আমাদের এই হোটেলটিতে যাওয়ার জন্য আমাদের এখান থেকে ইউ টার্ন নিতে হবে। এই ইউ টার্নটা থেকে কিলোমিটার 2 গেলেই কিন্তু সোনার বাংলা মায়াপুর। মজা হচ্ছে, আমি যখন এলাম আমার ডান হাতে হোটেলটা পড়লো, কিন্তু হোটেলটায় ডিরেক্ট পৌঁছানোর জন্য কোনো কাট নেই। তো আপনাকে এই ন্যাশনাল হাইওয়ে ধরে আবার 2 কিলোমিটার যেতে হবে। এই যে 2 কিলোমিটার এক্সট্রা পড়ছে, এটা মন্দিরে যাওয়ার পথটাকেও খানিকটা দীর্ঘ করে, কিন্তু প্রবলেমটা একই। যখন আপনি হোটেলের এই দিকটা থেকে আবার ডান দিকে আসতে চাইবেন, হোটেল থেকে বেরিয়েই সোজা রাস্তায় কিন্তু কোনো ইউ টার্ন নেই, তাই মোটামুটি আসা 2 কিলোমিটার, যাওয়া 2 কিলোমিটার বাড়তি পড়ে। এই দেখুন NH12 এ এইরকম কিন্তু আপনাদের সাইনেজ দেয়া থাকবে, এটাকে একটু ফলো করবেন। হোটেল সোনার বাংলার এন্ট্রান্স পথ হিসেবে এই মুখটা থেকে সামান্য একটু রাস্তা ভিতরের দিকে যায়, 400-500 মিটার মতো। এইটার পথের শেষেই কিন্তু হোটেল সোনার বাংলা মায়াপুর। NH12 থেকে মিনিট খানেক ভিতরে এলাম এবং আমরা পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলা মায়াপুরের মেন এন্ট্রান্স পাথে। কি অপূর্ব সুন্দরভাবে সাজানো মেন গেটটাই দেখুন। হোটেল সোনার বাংলা মায়াপুরে যখন প্রথমবার এসেছিলাম তখনই মনে হয়েছিল দিস ইজ ওয়ান অফ দেয়ার ফাইনেস্ট প্রপার্টিজ আর কি। মানে এখনও আমার ব্যক্তিগতভাবে মনে হয় পুরুলিয়া এবং ওই সুন্দরবনের প্রপার্টিটার পরেই বা কাছাকাছি লেভেলেই এইটিকে রাখা যায়। দুর্ধর্ষ। এই ডান দিকে হচ্ছে দেখুন রিসেপশনের পাথটা, এবং এটা একটা না তিলকের আকারে। মা এইদিকে, মা এইদিকে, এখানে গোড়াচাঁদের একটি মূর্তি, কি অপূর্ব। কি অসাধারণ, জাস্ট দেখুন।
শ্রীকৃষ্ণের মূর্তি। আচ্ছা, এই গাড়ির জার্নি শেষে সোনার বাংলায় পৌঁছে কেমন লাগছে? এদিকে তৃষা, এদিকে দিদি। ভালো লাগবে রে। এক তো হচ্ছে মায়াপুর আসার এক্সাইটমেন্ট, আর সত্যি বলতে তোর গাড়িতে চড়েও এটাই হচ্ছে একটু লং ট্রিপ বলা যায়। তো খুব ভালো, মাদার্স হাটও ভালো লাগলো। আমার তো ফার্স্ট টাইম মাদার্স হাটে। আর সোনার বাংলা রিসেপশনটা তো খুবই সুন্দর, অসাধারণ। কি অপূর্ব নয় শ্রীকৃষ্ণের মূর্তিটা? এই জায়গাটির মানে ওভারঅল যেন লুক অ্যান্ড ফিলটাই এত পবিত্র, এত সুন্দর, একটা শান্তির ছাপ আছে গোটা কমপ্লেক্সটাতে। রুমের একদম সামনে অবধিই কিন্তু আমাদের গাড়ি যাবে। বাকিরা পরিবারের এই গল্ফ কার্টটা করে যাচ্ছে, আমি গাড়ি চালিয়েই চলে যাচ্ছি। ওখানেই একেবারে লাগেজ নামাবো, এটাই সুবিধা। দেখুন প্রত্যেকটা বাঁকে বাঁকে কিন্তু এখানে বেশ পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। কলকাতা থেকে খুব কাছাকাছি উইকেন্ড ট্রিপ হিসেবে এই জায়গাটিকে খুব ভালো মতো রেকমেন্ড করব আমি। এখন এখানে গরম লাগছে, বৃষ্টি থেমে যাওয়ার দরুন। আমি যে প্রার্থনাটা করেছিলাম সেটা ঈশ্বর শুনেছেন ঠিকই, তবে তার সঙ্গে গরমটাও ফ্রিতে পেয়েছি বৃষ্টি থেমে যাওয়ার পরেই। গাড়ি পার্ক হয়ে গেল। এই গাড়িটার এতদিনে বেশ একটা সদ্ব্যবহার হয়েছে, 6টা লোক ভর্তি করে আসা গেছে। আর এই হচ্ছে ব্লক যেখানে আমাদের রুম আছে। মারা ঢুকে গেছে, চলুন রুমে যাই। এই এফ ব্লকে আমাদের রুম, সামনে অবধি গাড়ি আসে। আমি ওই সাইডে গাড়িটা রেখে দিয়েছি। এটা হচ্ছে পুল ভিউ রুম আর কি, আমাদের ক্যাটাগরি অনুযায়ী। চলুন, দুটো রুম আমরা তো পেয়েছি, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, রুম নাম্বার 119টা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে এনাদের একটা পুল ভিউ রুম। আমরা মোটামুটি 3+3 বা 2+4 করে থাকার ইচ্ছে রেখেছি। দেখা যাক কিভাবে কনফিগারেশনটা হয়, কারণ এগুলো দুটোই কিন্তু ডাবল বেডেড রুম। এক্সট্রা মানুষের জন্য এক্সট্রা অ্যাকোমোডেশন চার্জেস দিতে হবে। ডান দিকে এখানে একটা বড় ওয়ার্ড্রবের ভিতরে অ্যাজ এক্সপেক্টেড এখানে একটা লকার আছে। জিনিসপত্র রাখবার মতো প্রচুর জায়গা। আবার জামা কাপড় ঝুলিয়ে যে রাখবেন তার জন্য এখানে দেখুন একটা ইউনিক হ্যাঙ্গারের সিস্টেম। প্রচুর কাঠের আসবাবপত্র, যার জন্য ঘরটাকে খুব প্রিমিয়াম দেখায়। আর এই ডান দিকে আছে হচ্ছে ওনাদের জলের বোতল টোতল রাখবার জন্য একটা জায়গা। এদিকে টিভি, এখানে হচ্ছে ওনাদের পিছনটা আর কি খাটের ওয়ালপেপারের কাজ করা। এখানটা এরকম লাগছে কেন জানি না, এখানে বোধহয় রংটা খারাপ হয়ে গেছে বা কিছু। এখানে আছে একটা কিং সাইজের বেড এবং দুজনের শোয়ার মতো ব্যবস্থাপনা। এই হচ্ছে সোফা, এখানেও ইজিলি আরেকজন বড় মানুষ থেকে যেতে পারে, যেটা আমাদের হয়তো আজকে লেগে যাবে। এখানে একটা কাঠের সেন্টার টেবিল, এদিকে আরেকটা ছোট টেবিল, ডান দিকে একটা ড্রেসিং এরিয়া কাম স্টাডি ডেস্ক। এবং আমাদের এই রুমগুলোর যেটা বাড়তি বেনিফিট সেটা হচ্ছে রুমের একেবারে বাইরেই কিন্তু আছে হচ্ছে সুইমিং পুল। কি সুন্দর ভিউটা দেখুন, আপনাদের একটু বারান্দায় নিয়ে গিয়ে দেখাই। এক্স্যাক্টলি অ্যাডজাসেন্ট টু দ্য সুইমিং পুল কিন্তু আমাদের রুমগুলো। ওখানে দূরে পাট দেখতে পাচ্ছেন কিনা জানি না, পুলের ওদিকটা গেলে দেখাবো। হংসডাঙ্গা যেটা বিল এই প্রপার্টির পিছন দিয়েই যায়। তো এরকম প্রপার্টির ভিউ আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই দেখুন, এখানে বেশ বাইরেটা টেবিল চেয়ার করে বসবার জায়গা। যদি ভিজে জামা কাপড় আপনাদের মেলতে হয় সেটাও এখানে মেলে দিতে পারেন। টয়লেটে ঢোকার বাঁদিকটা এখানে একটা মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, টি কফি কিট সমস্ত কিছু দিয়েছেন ওনারা, দেখুন। আর আমার দিদিরা যেখানটা দাঁড়িয়ে আছে তার পিছনে হচ্ছে এখানের ওয়াশরুমটাও আশা করি ভীষণই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দরভাবে ডেকোরেটেড। ওয়েস্টার্ন টয়লেট, এদিকে স্নানের জায়গা, ছোটোর ওপর বাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। লবির ওই মাথায় ছিল রুম নাম্বার 119, আর এটা আমাদের সেকেন্ড রুম। আমি রুমটাকে আবার A to Z সব দেখাচ্ছি না, মোটামুটি সাজসজ্জা সুবিধের দিক থেকে সবকিছুই একই রকম, সেই পুল ক্যাটাগরির রুমই। কিরে, কেমন লাগছে পুল ভিউ রুম? ভীষণ সুন্দর, রুমটাও খুব সুন্দর, একদম সাবেকি স্টাইলে সাজানো, সেই আগেকার দিনের জমিদার বাড়ির স্টাইলে একদম সাজানো। আর পুল ভিউটা তো বলার কিছুই নেই। আর যখন রুম হ্যান্ডওভার হলো ওনারা বলে দিলেন যে আমাদের এই রুমটার ঠিক ওই দিকে এই ক্যাফে, স্পা সমস্ত কিছু ওই দিকে একদম। আর জানিস তো এই পিছনে কিন্তু আমরা ওদিকটা গেলে সবাইকে তাই বলছিলাম, হংসডাঙ্গার বিলেরও একটা ভিউ আছে, যেটা আসার সময় দেখছিলাম না পাট চাষ হয়েছে, ওই দিকটাও আছে। আর এখানে কালার কোডটা এমন জায়গাটা খুব সুদিং, মানে ঢোকা আই থেকে সুদিং, হ্যাঁ ভীষণ সুন্দর।
হোটেল সোনার বাংলা মায়াপুরের ব্যাপারে কয়েকটা তথ্য আপনাদের দিয়ে দিয়ে আগামী দিনে আপনারা যারা আসছেন আশা করি তাদের সুবিধা হবে। মন্দিরটা মোটামুটি যেহেতু 10-12 কিলোমিটার দূরে, এটা কোনোভাবেই কনফিউজড হবেন না যে এটা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কোনোভাবে কানেক্টেড বা ইসকন এটাকে সুপারভাইজ করে, ব্যাপারটা একেবারে তা নয়। আপনারা চাইলেই গদা ভবন, ঈশ্বরদান ভবন কিংবা শঙ্খ ভবনে রুম পাবেন না। এবার ওখানে রুম না পেলে মন্দিরের বাইরে যে কটি থাকবার জায়গা আছে সেগুলো যে খুব স্ট্যান্ডার্ড কিছু সেরকমটা নয়, মূলত হলিডে হোম, গেস্ট হাউস জাতীয় প্যাটার্নই মন্দির কমপ্লেক্সের কাছাকাছি বেশি। যারা সেখানে থাকতে চান অবশ্যই সেগুলোও ভালো অপশান, কিন্তু যারা একটু ভালো মানের রুম খুঁজছেন বা পরিষেবা খুঁজছেন কি ওভারঅল যেখানটা থাকছেন সেই ক্যাম্পাসটা তো অনেকের কাছে খুব ইম্পর্টেন্ট হয়, তো সেই হিসেবে যদি ভেবে দেখেন তাহলে সোনার বাংলা মায়াপুর একটা দারুণ অপশান হতে পারে। এখানে থাকলে যেটা সুবিধা হবে, যেটা মন্দির ক্যাম্পাসে পসিবল নয়, সেটা হচ্ছে আপনারা যারা আপনাদের পেটস নিয়ে আসবেন, সোনার বাংলার এই প্রপার্টিটায় কিন্তু পেটস অ্যালাউড। দ্বিতীয় কথা হচ্ছে যারা ড্রাইভার নিয়ে থাকবেন, আমি খোঁজ নিলাম, পার ডে 826 টাকা খরচ আছে, মানে ডরমিটারিতে ড্রাইভারকে থাকানোর জন্য। এর বাদেও আপনারা যারা পেটস নিয়ে আসছেন পার ডে 999 প্লাস জিএসটি করে পার পেট পার নাইট খরচ আছে। খরচ থাকলেও আপনি অ্যাটলিস্ট আনতে পারবেন। আপনারা জানেনই মন্দিরের ক্যাম্পাসের ভিতরে বা কমপ্লেক্সের ভিতরে কিন্তু পেটস অ্যালাউড নয়। তো এর আগে যে মানুষরা পেটদের নিয়ে ট্রাভেল করবেন এরকম ভেবেছিলেন, তাদের ক্ষেত্রে তো অপশানই ছিল না, এবং যেটা স্বাভাবিক কারণেই অনেকের হয়তো আসা সম্ভব হতো না বা আসলেও তারা ডে ট্রিপ করে চলে যেতেন। এখানে থাকলে আপনারা মন্দিরেও যেতে পারবেন, আবার আপনাদের পেটসরাও আপনাদের সঙ্গে অ্যাকাম্পানি করতে পারবে আপনাদের ট্রিপে। এটা মূলত একটা উইকেন্ড ডেস্টিনেশন ভাবতে পারেন যেখান থেকে মায়াপুর কাছে, রাদার দ্যান থিঙ্কিং যে আপনি মায়াপুর মন্দিরের কাছে আছেন, উইচ ইজ অ্যাবসলিউটলি নট দ্য কেস। বাহাদুরপুর থেকে মন্দির পৌঁছতে যেরকম বারবারই বলছি 35 থেকে 40 মিনিট আপনাকে ধরে চলতে হবে। এর বাদেও এখানে এখন আমরা যখন এসছি টোটালে 92টা রুম আছে, ডিভাইডেড অ্যাক্রস মাল্টিপল ক্যাটাগরিজ। ওনাদের যেটা রেট কার্ড তার ছবিটা আমি দিয়ে দিচ্ছি। আমরা যেরকম আছি হচ্ছে এগুলো পুল ভিলা, পুল ফেসিং রুম। এছাড়াও ওনাদের স্ট্যান্ডার্ড রুম আছে, সুইট রুমস আছে। আমি যখন কথা বলছি কার্ডটা ফ্ল্যাশ করে দিচ্ছি, সেখানেই ফোনে যোগাযোগ করে নিতে পারেন। আর রেটগুলো যেগুলো দেওয়া সেগুলো নন ডিসকাউন্টেড রেটস। আপনারা ওনাদের থেকেও ফোনে জানতে পারেন, যদি কোনো ক্যাম্পেইন চলে তাহলে এই রেটগুলোর ওপর ছাড় পাবেন। এর বাদেও আমি যেরকম বলি, সোনার বাংলার হোটেল আমি সাধারণত ফ্লিপকার্ট হোটেলস বা ক্লিয়ার ট্রিপ থেকে বুক করে থাকি, সেখানে দামটা খানিকটা কম পড়ে। আপনারা যে মিডিয়ামটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখান থেকেই বুক করতে পারেন, কোনো আলাদা কিছু সুবিধা অসুবিধার জায়গা নেই, সবটাই জেনুইন। ওনাদের যে নাম্বারে বুক হয় সেটাও আমি স্ক্রিনে বারবার ফ্ল্যাশ করে দেবো থ্রু আউট দ্য এন্টায়ার ভিডিও। আমাদের রুমগুলো থেকে বেরিয়েই এরকম সুইমিং পুল। এখানে এই মিয়েন্ডারিং পুল ভিলা বাদেও এর পরের যে ক্যাটাগরিগুলো আছে, ডুপ্লে আছে, সুইট রুমস আছে, খুবই সুন্দর। প্রত্যেকটা কর্নার থেকে দারুণ ভিউ। এবং আরেকটা জিনিস দেখুন, সেটা হচ্ছে এই যে পুল সাইডটা, এর পিছনটা যদি নিয়ে যাই একটু দেখিয়ে দিই দিনের আলো থাকতে থাকতে, এদিকটা কিন্তু আপনি একটা হংসডাঙ্গা বিলের ভিউ পাবেন। আশপাশের ল্যান্ডস্কেপিংটা ভীষণ ভীষণ সুন্দর, এখানে এত ভালো লাগে না। ওই দেখুন দূরে পাট চাষ হচ্ছে, এবং এই বিলটাকে ঘিরেই কিন্তু এই প্রপার্টিটা। পরে যদি ড্রোন ওড়াই বুঝতে পারবেন আরো আশপাশের অবস্থানটা এইরকম কিছুটা। দারুণ সুন্দর না? ন্যাচারাল ওয়াটার বডি, বেশ সুন্দর হাওয়া বইছে এবং একদম পরিষ্কার বিলটা। আর এই বিলটাকে ঘিরে কিন্তু এরকম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। এত বড় এরিয়া, কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে বেরোবো ভগবান জানে। রেস্তোরাঁটাই এখন আমাদের খুঁজে বার করতে হবে। পুল সাইডের এই এরিয়াটাকে ঘিরে টুকটাক খাওয়ার ব্যবস্থাপনাও আছে। এদিকে একটা কিডস পুল আছে দেখতে পাচ্ছি, আর এদিকে কি, এদিকে আবার একটা পুল। আচ্ছা, ইন্টারকানেক্টেড পুল, পুলটার কোনো শেষ নেই। এদিকে একটা ওয়াটার স্লাইড মতো আছে। আমরা আগেরবার এই দিককারই কোনো রুমে ছিলাম যা মনে পড়ছে, আমাদের রুম থেকেও পার্শিয়ালি দেখা যাচ্ছিল পুলটা। খুবই সুন্দর আশপাশটা, ভীষণ ভীষণ সুন্দর। কিরে, এখানের ল্যান্ডস্কেপিং এবং ব্যবস্থাপনা নিয়ে কিছু বলবি? আমার মনে হয় সোনার বাংলা গ্রুপের মানে অ্যাটলিস্ট তোরা বিদেশে যাওয়ার পর থেকেই প্রথম কোথাও এসে এরকম জায়গায় থাকা, মানে কোনো শেষ নেই। হ্যাঁ, পুরো কানেক্টেড পুল। এবং বাচ্চাদের এই যে দেখবি ইকো পার্ক বলছেন, ইকো পার্ক জাতীয় জায়গায় যেরকম স্লাইডের ব্যবস্থা থাকে,
সেরকমও চোখে পড়ছে। এইদিকে ডান দিকে আবার এরিয়া বাচ্চা কিডস প্লে এরিয়া, এদিকে সে কি না আছে, স্লিপ থেকে শুরু করে নানা রকম অসাধারণ দোলনা টোলনা। এখানে বসে চা খেয়ে রিল্যাক্স করতে পারে, বাচ্চারা খেলতে পারে, খুব সুন্দর দোলনা, একদম seesaw, একদম সবকিছুই আছে। ল্যান্ডস্কেপিংটা সত্যিই মানে দেখাবার মতো লক্ষ্যে এত ভালো না, মানে এনাদের প্রত্যেকটা প্রপার্টি এত ভালো। উইকেন্ড রিট্রিট, ওই জন্য শনিবার চেক ইন রোববার চেক আউটে প্রায় ঘর থাকেই না। আজকে রোববার বলে তাও তুলনামূলকভাবে একটু খালি। ডান দিকে দেখুন, এদিকটা আবার ঘাস জমি মতো করা, এখানে আবার সুন্দর কিন্তু বসবার ব্যবস্থা করা আছে এবং এদিকগুলোকে ঘিরেও রুম আছে। আমার মনে আছে জানিস, আগেরবার আমরা এসে এর থেকে আরেকটা নিচের ক্যাটাগরিতে ছিলাম, ওগুলো হচ্ছে এইখানের এই সিম্পল যেগুলো ডিলাক্স রুম আর কি, এগুলো সুইমিং পুলটা অতটা দেখা যায় না, বাট এই ঘরগুলো মন্দ নয়। আজকে তোকে একটা বলি মজার জিনিস, ফ্লিপকার্ট হোটেলসে আমি রেটটা চেক করছিলাম, আমাদের যে ঘরগুলো আমরা আছি, কিন্তু ফ্লিপকার্ট হোটেলসে কিন্তু 4,000 4,500 টাকা থেকে এখানে ঘর পাওয়া যায়। আর এই দেখুন একটা ছোট বাচ্চা। আমরা যাচ্ছি রেস্তোরাঁয়, এটা হচ্ছে ওনাদের কিচেন। আর এখানে আমার মনে আছে ওনাদের বোধহয় একটা বারও আছে, ক্যাফেটেরিয়াও আছে, মানে আর কিছু বাকি নেই। কি দারুণ লবিটা দেখুন। অবশেষে আমরা সেই গোলক ধাঁধার মতো এদিক ওদিক খুঁজে পৌঁছলাম পাঞ্জিরিতে, যেটা ওনাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। চলুন ভিতরটা দেখেন। আচ্ছা, আমাদের লাঞ্চের মোটামুটি যা অর্ডার দেওয়া ছিল সবই এসে গেছে। এদিকটা আমি একটু দেখিয়ে দিই। এদিকে ঝুরি আলু ভাজা, ধোকার ডালনা, মিষ্টি আছে। এদিকে কি কি আছে একটু বলে দে। ভাত আছে, হুম। এটা ডাল, হুম। এখানে মিক্সড ভেজ আছে, হুম। এটা চাটনি, আর এখানে পাঁপড়। ফ্রাইড পাঁপড় আছে। আচ্ছা, ডাজন্ট এন্ড হিয়ার, এদিকেও আছে আরো জিনিসপত্র। তৃষা, ননভেজ যেরকম আমরা পমফ্রেট তন্দুরি অলরেডি খেয়ে নিয়েছি, তার সাথে রয়েছে এমনি কষা মাংস, আলু দিয়ে ঝোল মাংস আর কি। একদম একদম আর same Fresh ডাল, lime আমরা নিয়েছি। ডাল, আলু ভাজা, পাঁপড়, এদিকেও রয়েছে ফ্রেশ লাইম। এই গোটা ব্যবস্থাপনা মোটামুটি একটা মিনিট 15-20 ওয়েটিং টাইম ছিল রেস্তোরাঁতে আসার পরে। লাঞ্চ করে বেরোলাম। খাবারের আমি তো বলতে পারি যে আমাদের ঠিক যেরকম অর্ডার দেওয়া হয়েছিল সেটা ওনারা অনার করতে পেরেছে। তোদের কি মনে হলো, কি মনে হলো খাবার খেয়ে? খাবার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আর বেস্ট কি মনে হলো কোনটা? আমার ভেজে যদি বেস্ট বলিস তাহলে বলবো মানে মিক্সড ভেজটা 10 on 10। একদম। আর আমার ক্ষেত্রে পমফ্রেটটা খুব ভালো লেগেছিল। আর এখানে দুটো ছোট্ট ছোট্ট বেড়াল আছে, এই দেখো, এখানে একটা, ওদিকে একটা। ঘড়িতে বাজে বিকেল 5টা। আমরা সবাই একটু ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে যেতে আধ ঘন্টা তো নেবে এবং আমাদের ইচ্ছা আছে সেখানে গিয়ে কিছু কেনাকাটি সারার, মূলত আমার দিদির জন্য। আর ওরা ওই গোপী ড্রেস, ঠাকুরের কিছু সরঞ্জাম এসব কিনবে, মায়াপুর থেকে একটা বড় লিস্ট করে এনেছে। আর সেখান থেকে ফেরার পথে দেখি যদি কিছু প্রসাদ সংগ্রহ করা যায়। এই মন্দিরের বাইরে থাকলে এটাই একটা অসুবিধের জায়গা। দেখুন, যেরকম অনেক পজিটিভ দিক আছে এই প্রপার্টিতে থাকার, তার মধ্যে আরেকটা মেন নেগেটিভ ব্যাপার হচ্ছে একদম ভোরের দিককার আরতি বা এই সব জিনিসগুলি কিন্তু আপনার পক্ষে একটু কানেক্ট করা মুশকিল হয়ে যায়। বারবার আধ ঘন্টা যাতায়াত, তো সেটা জেনেই আসবেন। মন্দিরের ভিতরে থাকারও যেরকম কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। যাই হোক, আমরা সব জেনে শুনেই এখানে এসেছি। এই সবার অ্যাটায়ারগুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে তৃষার ড্রেস, মায়ের ড্রেস। আর আশপাশটা কি সুন্দর লাগছে না? আজকে ওয়েদারটাও বেশ বিকেলের পর থেকে কমফোর্টেবল, সেরকম একটা গরমের ভাবটা নেই। মায়ের এখানে একদিনের থাকবার অভিজ্ঞতা এখন অবধি যা হয়েছে কেমন বুঝলে? ভালো তো, খাওয়া দাওয়া ভালো, ঘরও ঠিকঠাকই আছে, ভালোই লাগছে, খারাপ কিছু না। এবং আমার মনে হয় তোমার যে সুইমিং পুল ভালো লাগে, মানে দেখতেও বিশাল, মানে কোনো শেষ নেই, এত বড় সুইমিং পুল। হোটেল থেকে মিনিট 10-15 নিল আমাদের এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গে পৌঁছতে। এই মায়াপুর ঢোকার যে মোড়টা, সেখান থেকে 500 মিটার আগে এলেই একটা লেভেল ক্রসিং আছে। দেখুন, ম্যাপও তাই দেখাচ্ছে। মন্দির অবধি আমাদের আরো কম বেশি 9 কিলোমিটার যেতে হবে, 20 মিনিট মতো নিতে পারে। বাকি সবাইকে একবার দেখিয়ে দিই। তৃষা এখানে, বাবা আমাদের দেখুন রূপসার ড্রেসটা কিন্তু বেস্ট, একদম ওকে মায়াপুরের ওই গোপিনীদের মতনই লাগছে। পিছনে মা আছে। প্রীতি একবার সবাইকে হাই বলে দে। এক্সাইটেড তো মন্দিরের জন্য?
আমরা পৌঁছে গেছি মায়াপুর মন্দিরে। এই হচ্ছে মায়াপুরের কার পার্কিং ফ্যাসিলিটিস। মায়াপুরে এখন দেখলাম কার পার্কিং চার্জেস ওই দৈনিক 100 টাকা। তবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা দরকার, যারা হোটেল সোনার বাংলা মায়াপুরে আসছেন, কোনো কারণে পাবলিক ট্রান্সপোর্টে আসছেন, নিজের গাড়ি সঙ্গে নেই, তারা কিন্তু সোনার বাংলা মায়াপুরের ট্রাভেল ডেস্ককে বললে ওনারাই আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেবে। সে গাড়ি আপনাকে মন্দিরে নিয়ে আসবে, আপনি খানিকক্ষণ সময় কাটাতে পারেন এবং সেই গাড়ি করেই আবার হোটেলে ফিরে যাওয়া যায়। আমি যেটুকু জানি একটা 4 সিটার ভেহিকেল এই জিনিসটার জন্য প্রায় 1500 টাকা নিয়ে থাকে। হচ্ছে মায়াপুরের পার্কিংয়ের ব্যবস্থা। আজকে রাশ আছে, ন্যাচারালি সানডে, একটু পরে যদিও খালি হয়ে যাবে, আরতির পরে আর এত মানুষ থাকবে না। তারপর শুধু যারা হোটেলে নিজস্ব রুম নিয়ে আছে তাদেরই মূলত থাকার ব্যাপার। যাই হোক, এখনই বেজে গেছে প্রায় 5:45। আমরা যেখানে গাড়ি রেখেছি সেখান থেকে মন্দির, চন্দ্রোদয় মন্দির হাঁটা পথ, বেশিক্ষণ নেয়ার কথাও নয়। এই হচ্ছে আমাদের সেই চেনা পরিচিত গিফট সেন্টার। ভালোই হয়েছে, এমন জায়গায় নামিয়েছি গাড়ি থেকে বাড়ির লোকেদের, মন্দির অবধি হাঁটাটা খুব কম। এবং কি অপূর্ব মেনটেনেন্স মায়াপুরে এসে, যেটা বারবার চোখে পড়ে। উফ, স্পটলেসলি ক্লিন। আমার সামনে টিওভিপির চূড়া দেখা যাচ্ছে। মন্দিরে প্রবেশ পথে এখানে জুতো, মোবাইল সব রেখে দিই, আবার দেখা হচ্ছে ফিরে এসে। ঘড়িতে বাজে এখন রাত 8:15। আমরা মন্দির থেকে এই সবে ফেরার সুযোগ পেলাম। চলুন এখানের ক্যাফেটেরিয়া বা অন্যান্য অংশগুলো রাত্রিবেলা কেমন লাগে আলো জ্বলে যাওয়ার পর আপনাদের দেখাই। পুল এখানে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আজকে আমাদের আর নামার সুযোগ নেই। সিটিং এরিয়াটা খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আশা করি। দেখুন সামনেটা। আমরা পৌঁছে গেছি ওনাদের ক্যাফেটেরিয়াতে। এখানে ইভিনিং স্ন্যাক্সটা নেব। কি পাওয়া যাচ্ছে একটু দেখাই। সুন্দর ভিতরটা। এখানে নানা রকম পেস্ট্রি, ভেজ পাফ, চিকেন পাফ। প্রথমে নমস্কার সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানকার হচ্ছে এক্সিকিউটিভ শেফ পিন্টু চৌধুরী, হোটেল সোনার বাংলার মায়াপুরের ইউনিটে। আমাদের যেমন এখানে এই সময়টা যে ইভিনিং সময়, যেমন দ্যাট মিনস 4 to 8, এখন আমরা একটু বাড়িয়েছি, 10টা অব্দি রেখেছি। আচ্ছা। স্ন্যাক্স চলবে, মানে ক্যাফে যেটাকে। আচ্ছা। সেই ক্যাফেতে আপনার বিভিন্ন রকম আইটেম আমরা রেখেছি যাতে সবাই এসে এখানে এনজয় করতে পারে। আর এখানে যে মায়াপুর মন্দির যেহেতু সামনে, এখানে এসে তো সবাই স্টে করছে। মায়াপুরের মন্দির দর্শন করে এসে এখানে এসে স্টার্টার বলুন, মেন কোর্স বলুন, সবাই খাচ্ছে। আমাদের বড় একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টও আমাদের সেখানে গিয়ে লাঞ্চ, ডিনার এবং নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে। তা আমরা যেহেতু ক্যাফে সীমিত মেনুটা রেখেছি, আপনার আছে চিকেন বার্গার আছে। বাহ, এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনটা এইভাবেই আপনার গেস্টকে খুব সুন্দর, খুব সুন্দর। সেম ললিপপ, বাহ বাহ, চিকেন ললিপপ। দেন ওখানে আপনার আছে পাও ভাজি আছে। আচ্ছা, এখানে পাও ভাজি দেখতে পাচ্ছি। তারপরে ওখানে আমরা রেখেছি ভেজ বার্গার। আচ্ছা, ওখানের প্যাটিটা কিসের? প্যাটিটা হচ্ছে একটা পিওর ভেজিটেবল, অ্যাড পনির, মানে যেটাকে ছানা বলে। ছানা দিয়ে আমরা প্যাটিটা একটা তৈরি করি। সেই প্যাটিটা আমরা এইভাবে বার্গার, মানে এই বান ব্রেডের ভিতর স্টাফিং দিয়ে আমরা এটা তৈরি করি। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছে আপনাদের ব্যবস্থাপনা। আমরাও খেয়ে নিই অনেক রকম জিনিস। এগেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা এনজয় করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘড়িতে বাজে এখন কম বেশি রাত 10টা। আমরা ডিনার করতে এসেছি ওনাদের রেস্তোরাঁতে। আজকে আমরা ইচ্ছে করেই রাত্রিবেলায়, ওনারা জিজ্ঞেস করছিল, দেখুন এটা তো বলতে কোনো দ্বিধা নেই, আমরা ওনাদের ডাকে বা আমন্ত্রণে এসেছি, তো আমাদের কাছে চয়েস ছিল যে ডিনারে শেফস চয়েস আমরা খাবার নিতে পারি। তো এই যে শেফের সঙ্গে আপনাদের আলাপ করালাম, যিনি আমাদের বিকেলে ক্যাফেটেরিয়াতে মিট করলেন, তার সাজেশন অনুযায়ী আমরা আজকে কিছু চাইনিজ খাবার ট্রাই করছি।
খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আপাতত ভেজ আইটেমগুলো এসছে, সেগুলো দেখাই। এরপরে ননভেজেরও আরও দু একটা জিনিস আছে, সেগুলোও আসবে। আমাদের আরও অন্যরকম ইন্ডিয়ান আইটেমও অফার করা হয়েছিল, বাট যেহেতু দুপুরে আমরা অলরেডি ইন্ডিয়ান খেয়েছি, তাই ফর আ চেঞ্জ আমরা এগুলো নিচ্ছি। এবার মজার বিষয়টা হচ্ছে, যেহেতু এটা গোটাটাই আমন্ত্রণমূলক, আমি কিন্তু প্রত্যেকটা আইটেমের আলাদা করে দাম আপনাদের বলতে পারবো না, তবে একটা ওভারঅল দুজন মানুষ যদি এখানে আসেন, আমার এখানে সোনার বাংলার প্রপার্টিগুলিতে ঘুরে যা ধারণা বলতে পারি, ব্রেকফাস্টটা তো রুমের ট্যারিফের মধ্যেই থাকে। এর বাদে আপনি লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার নিয়ে মোটামুটি 1,300 থেকে 3,500 ধরে চলতে পারেন। ফুড কস্ট পড়বে কম বেশি, তো এইটাই হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ আর কি। দেখুন, এই চাইনিজ বিভিন্ন রকম জিনিস আছে, স্টার্টিং উইথ ফিউ ননভেজ আইটেম। এখানে একটা ফিশের প্রিপারেশন আছে, একটা চিকেনের প্রিপারেশন আছে, একটা ভেজ নুডলস, এদিকে একটা ভেজ ফ্রাইড রাইস, এদিকে পনিরের স্টার্টার। এটা কি এই, আচ্ছা, ভেজ মাঞ্চুরিয়ান। আর এটা হচ্ছে একটা ননভেজ মিক্সড ফ্রাইড রাইস। এর বাদেও মিষ্টি দিচ্ছেন ওনারা, টুকটাক আরও ডেজার্ট আইটেম আছে, বাট এটা মূল আমাদের আজকে স্টার্টার এবং মেন কোর্স, এবং রেকমেন্ডেড বাই দ্য শেফ হিমসেলফ। হোটেল সোনার বাংলা মায়াপুরে আজকে দ্বিতীয় দিন আমাদের। সকাল 9:30 মতো বাজে। আমরা যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেল করতে। জাস্ট একটাই জিনিস বলার, আপনারা যদি চান আপনাদের ব্রেকফাস্টটা আপনারা পুলে নিতে, তাহলে কিন্তু ওনাদের ফ্লোটিং ব্রেকফাস্টেরও অপশান আছে, এবং সেটা যদিও কমপ্লিমেন্টারি নয়, বাট আপনি আলাদা চার্জ দিয়ে সেটা অ্যাভেল করতে পারেন। সোনার বাংলার অন্যান্য প্রপার্টির মতো এখানের বুফে ব্রেকফাস্টও ছিল ভীষণ রকম ইলাবোরেট। এটুকু আশা করা যায় যে আপনি যে ধরনের খাবারই পছন্দ করে থাকেন না কেন ব্রেকফাস্টে, সেটা একদম পুরি সবজি হোক, ব্রেড বাটার জ্যাম হোক, কর্নফ্লেক্স হোক, কিংবা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, তার সবটাই আপনি পাবেন এই ব্রেকফাস্ট প্ল্যাটারে। এখানে একদিন থাকবার এবং খাবার অভিজ্ঞতার ব্যাপারে যদি আমি এবার জিনিসটাকে সাম আপ করি, তাহলে এটা বলবো যে অবশ্যই এই প্রপার্টিটা স্পেশাল, কারণ এই চত্বরে এই জাতীয় প্রপার্টি আর সেকেন্ড নেই। তাই আপনার কাছে এই জায়গাটা একেবারেই একটা নতুন রূপে ধরা দেবে। তবে হ্যাঁ, দিস ইজ নট ফ্রি ফ্রম ফলস। আমার মনে হয়েছে দ্য প্রপার্টি ইজ শোয়িং ইটস এজ এ লিটল। আমরা যখন 2 বছর আগে গেছিলাম, প্রপার্টিটা আরও ফ্রেশ, তরতাজা ছিল, এবং খাবারের দিকেও আমরা বিভিন্ন রকম খাবার খেয়েছি। তবে বেস্ট আমাদের কিন্তু লেগেছে হচ্ছে চাইনিজ এবং ইন্ডিয়ান কুইজিন। ওয়েস্টার্ন কুইজিন বা ওয়েস্টার্ন যে ডিশগুলো আমরা ট্রাই করেছিলাম, সেখানে ওনাদের স্কোপ ফর ইমপ্রুভমেন্ট আছে। ওভারঅল একটি দুর্দান্ত উইকেন্ড রিট্রিট হচ্ছে এই সোনার বাংলা মায়াপুর। কলকাতা থেকে 2 ঘন্টা, 2.25 ঘন্টা দূরে যারা কোথাও পরিবারের সঙ্গে একদিন ছুটি কাটানোর কথা ভাবছেন, তাদের আশা করি ভালোই লাগবে। আজকের এই পর্বটিকে এখানেই শেষ করলাম, এবং আনফর্চুনেটলি এই বছরে ইন্ডিয়ায় দিদিকে এই শেষ দেখাতে পারছি। যদি আমাদের ওর কাছে যাওয়া হয়, তাহলেই আবার ওকে দেখতে পাবেন, নইলে আবার অপেক্ষা 1 বছর। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন।